hidden inside of a home. The IDF হিজবুল্লাহ লেবাননীদের জন্য সাহায্য করা মুসলমানদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। লেবাননের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে রোববার 29 সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা ইমাম খামেনেই গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন। এ সময় তিনি তার বাণীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এ সময় তিনি তার বাণীতে উল্লেখ করে বলেন, লেবাননের প্রতিরক্ষাহীন বেসামরিক জনগণের উপর হত্যাযোগ্য ইহুদিবাদী ইসরায়েলের উম্মাদ কুকুরদের পাশবিক চরিত্রকেও আবারও সবার কাছে স্পষ্ট করেছে। অন্যদিকে এসব হত্যাযোগ্য বা গণহত্যা দখলদার ইহুদিবাদী শাসকদের সংকীর্ণ দৃষ্টি ও নির্বুদ্ধিতাপূর্ণ নীতিরও প্রমাণ তুলে ধরেছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সন্ত্রাসী ঘাতক চক্র গাজায় 1 বছর ধরে অপরাধযজ্ঞে ভরপুর যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি এবং এটা বুঝতে সক্ষম হয়নি যে বেসামরিক নারী, শিশু ও জনগণের উপর গণহত্যা চালিয়ে প্রতিরোধের সুদৃঢ় কাঠামোর উপর কোনো প্রভাব ফেলা যায় না, একে অকেজো করা যায় না। তিনি আরও বলেন, নিজেদের সব শক্তি ও উপায় উপকরণ নিয়ে লেবাননের গৌরবান্বিত হিজবুল্লাহ ও দেশটির জনগণের পাশে দাঁড়ানো এবং দখলদার জালিম ও খবিশ এই শাসক গোষ্ঠীর সঙ্গে সংঘাতে তাদেরকে সাহায্য করা সব মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য বা ফরজ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।